দেখো বন্ধুরা, আমি স্কুলে দিতে এসেছি মেয়েকে। দেখো স্কুলের এখানে কৃষ্ণচূড়া গাছে কত ফুল হয়েছে। আর এখন বেজে গেছে হচ্ছে 6:30। আমি স্কুলে চলে এসেছি মেয়েকে দিতে। এটা স্কুলটা দেখো কত বড় স্কুল, অনেক বড় স্কুল। এই যে এখন 6:30 মানে সব ঢুকে গেছে স্কুলের ভেতরে, তো স্কুল শুরু হয়ে গেছে। এখন লোকজন খুব কম। দেখো আমি এখন মেয়েকে দিয়ে হেঁটে হেঁটে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা ক্রিয়েলি ওয়ার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বেজেছে 6:40। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমি হেঁটে হেঁটে আসছি। ওই সামনে স্কুলটা 5 মিনিট মতো সময় লাগে হেঁটে যেতে। আর ওই গাছগুলো দেখো আমার পেছন দিকে, সব টগর ফুলের গাছগুলোতে কি সুন্দর সবুজ হয়েছে। মানে বৃষ্টি হয়েছিল তার জন্য সবুজ হয়েছে। ফুল নেই, কিন্তু ফুল সবাই যারা ওই মাসিরা ফুল তুলে নিয়ে যায় না বিক্রি করে, তারা সব ফুল তুলে নিয়েছে। আর আমার হাজব্যান্ড বাইরে ডিউটি চলে গেছে, এই জন্য আমাকে মেয়েকে স্কুলে দিতে যেতে হলো। 8:30 আবার ছুটি হয়ে যাবে। আবার এই যে দিয়ে এসে আমি ঘরে চান টান করে পুজো করব, তারপরে আবার মেয়েকে আনতে যাবো। এরকম মেয়েকে এনে নিয়েছি, মানে চান টান করে পুজো করা হয়ে গেছে, মেয়েকে এনে নিয়েছি। আজকে ভাবলাম কোনো ডেইলি ব্লগ শেয়ার করবো না, আজকে হচ্ছে আমার বাবু সোনাদের আমি কিভাবে সেবা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার বাবু সোনাদের সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। ঘুম থেকেও তুলছি ওদেরকে, আগে হাততালি দিয়ে দিলাম, ঝুমঝুমি বাজিয়ে তুলে দিলাম। আর একটু আদর টাদর করে দিচ্ছি, দিয়ে আবার জল ওদেরকে একটু খাইয়ে দেবো। মানে তখন আমি মিষ্টি জল করে রাখি রাতে, সেটা খাওয়াই, নাহলে মধু জল এরকম করে খাওয়াই দিই সকালে। এবারে জলটা খাইয়ে দিয়েছি, তারপরে দেখো মুখটু একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে এবার চান করাবো। সেই চানের জলটা রেডি করছি। এবার থালায় তুলসী পাতা ফুল নিয়ে নিলাম, আর জলটার মধ্যে দেখো সাধারণ জল নিয়েছি, আর তার মধ্যে গোলাপ জল দিয়েছি, অঘরু আর তুলসী পাতা আর একটা ফুল দিয়ে দিলাম। ওই জলে চান করবো, যেমন ডেলি চান করানো হয় সেই রকম। এবারে জামাগুলো আমি ওদেরকে খুলে নিচ্ছি, চান করাবো। আর এখন বেজে গেছে 8:30 মতো, 8:30 পৌনে 9 এরকম হবে। সব চানটা মানে সব জামা খুলে দিয়ে এবার ওদেরকে চান করাবো। আর ওই যে আমার গোমাতাও চান করাই, একসাথে সবাইকে নিয়ে নিচে এবার চান করাচ্ছি। প্রথমে একটু করে হালকা হালকা করে জল দিয়ে দিলাম হাতে পায়ে, তারপরে গায়ে জল ঢেলে দেবো, মাথায় জল দিয়ে দেবো, তারপরে আবার একটুখানি মুখ ঘষে দেবো। ঘষে দিয়ে আবার জল দিয়ে ভালো করে চান করিয়ে দেবো। আমি কিভাবে সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কে কে কীরকম করে করে সেটা তো আমি জানি না, আমি যেরকম করি সেটাই দেখাচ্ছি। তারপর যে আমার চান, ওই যে জল দিয়ে ভালো করে এবার চান করে দিচ্ছি। তারপরে আবার গাটা মুছিয়ে দেবো, মুছিয়ে টুছিয়ে দেখো আবার ক্রিম দিয়েছি, ক্রিমও একটু মাখিয়ে দিচ্ছি। তারপরে আবার পাউডার নেব, যেমন বড়রা ক্রিম ট্রিম মাখে চান করার পরে এসে, এরকম ওদেরকে মাখিয়ে দিই। আর পাউডারটা নিয়েছি, পাউডারটাও মাখিয়ে দিচ্ছি। ওদের আলাদাভাবে ক্রিম, পাউডার, শ্যাম্পু সবই আছে আলাদা আলাদা ওদের ব্যবহারের জন্য। সব ক্রিম পাউডার সব লাগানো হয়ে গেছে। এবারে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আমার এই গোপু সোনাটা একটুখানি বড় আছে, তাও হাতে ধরা যায় ভালোভাবে। আর এইটাতে একবারে আছে ছোট, মানে এটা জানো 0 সাইজের, এই জন্য ওটা প্যান্ট জামা খুব ছোট ছোটই লাগে, কিন্তু সবসময় পাওয়া যায় না ওর মাপের জামা প্যান্ট। তার ওই যে লেস বাঁধা থাকে জামাগুলোতে, সেই জন্যই পরিয়ে দিই, তাহলে অসুবিধা হয় না, খোলা হয় মানে ঢিলে হয়ে যায়। দেখো আমার এই গোপু সোনাকে পরিয়ে দিলাম জামা প্যান্ট, মালা চুড়ি পরিয়ে দিচ্ছি। আর চুড়িগুলোতে ঝুমকো দেওয়া আছে। আর ওর জামাটাতে হচ্ছে কি প্রিন্টে জানো, যে রাধে রাধে লেখা আছে পুরো জামাটাতে। এটা কটনেরই জামা, আর হচ্ছে লেস বাঁধা আছে। আর আমার এই তো ওইটাকে পরিয়ে এবার রেখে দিলাম ওপরে সিংহাসনে। আর আমার এই যে ছোটোটাকে, এটাকেও ছোটো সোনাটাকেও জামা পরিয়ে
ওকে এবারে সাজুগুজু করে রেখে দিচ্ছি, উপরে সিংহাসনে রেখে দিচ্ছি। মালা টালা পরিয়ে দিচ্ছি, সবই পরিয়ে দেবো। আর এত ছোট না, মানে মালা চুড়ি কিছুই হয় না, সেই ওই জন্য ফাঁকা করে থাকে সেই চুড়িগুলোতে, সেগুলোকে চিপে চিপে হাত দিয়ে চিপে দিলে তাহলে বেশ ছোট হয়ে যায়। ওদেরকে রেডি করে সাজিয়ে এবারে ওই যেখানে ওদের রোজ বসাই সেখানে বসিয়ে দিয়েছি। এবার চন্দনের টিকাও লাগিয়ে দিলাম, বাসি ওগুলো দিয়ে দিলাম, আয়নাও দেখিয়ে দিয়েছি কেমন সাজুগুজু করেছে। তারপরে ওদেরকে চুল আছে, মুকুট আছে, পরাই না, কেননা আছে গরমের সময় তো, পরালে গরম লাগবে, অস্বস্তিকর লাগবে, সেই জন্য পরাই না। দেখো এবার খাবার দিয়েছি, সকালে কি খাবার দিয়েছি দেখো, বিস্কুট, চকলেট, জল আর দুধ দিয়েছি। এবার ওরা তো খাবে, ওটাকে আমি আবার প্রথমে খাইয়ে দিই একটু করে, দুজনকে একটু করে খাইয়ে দিব, তারপরে আবার ওদেরকে রেখে দেবো, ওরা নিজের হাতে খাবে। এবার ওরা যেহেতু ছোট বাচ্চা না, ওরা তো নিজেরা খেতে পারে না, খেতে পারবে তাও খেলেও মন মানে পেট ভরবে কি না সেটা মন মানে না, মন সন্তুষ্ট হয় না যতক্ষণ না নিজের হাতে খাওয়ায়, সেই জন্যই ওদেরকে খাইয়ে দিই আমি। বিস্কুট চকলেট খাইয়ে দিচ্ছি, তারপরে জল খাইয়ে দিই, আর দুধটাও খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে এবার দেখো ওদের কাছ থেকে আমি বাসিগুলো আছে বাসিগুলো সরিয়ে নেবো। এবার বাসিগুলো থাকলে তো ওরা তো খাবে কি করে, বাসিগুলো সরিয়ে দিচ্ছি, এবার ওরা নিজের হাতে খাক, আর কিছুক্ষণ পরে আমি আবার আসবো। এখন কটা বেজেছে না, এখন 10টা মতো বেজে, 10:30টার মতো। ওদেরকে এখন দেখো চিড়ে আর বোঁদে মিষ্টি দিয়েছি, এখন খাবারটা আবার ওদেরকে খাইয়ে দিচ্ছি একটুখানি, তারপরে ওরা নিজেরা আবার খাবে। একটুখানি বসে খেলা করছিল, ওই যে হেলিকপ্টারগুলো আছে না, ওগুলো নিয়ে খেলা করছিল। তারপরে আমি আবার যে এসে খাবার দিলাম, এখন এই যে খাইয়ে দিচ্ছি একটু করে, খাইয়ে দিব আবার। তারপরে আবার খেলনা দিয়ে দেবো, ওই যে খেলনা আছে, গাড়ি আছে, ওগুলো দিয়ে দিই, দিয়ে ওরা খেলাবে। তারপরে দুপুরবেলায় আবার খাবার দিয়েছি, দেখো কলা আর যে লাড্ডু। আর আমি বেশিরভাগ ফলই দিই, কেননা অন্য ভোগ রান্না করতে মানে সময় লাগে, একা হাতে এত সব করা করতে পারি না আর কি। ঘরে রান্না করব না ওদের করব, একা হাতে মানে A to Z সবই করতে হচ্ছে, এই জন্য পারি না, তাই বেশিরভাগ ওদেরকে ফল দিয়ে দিই আমি। দেখো দুপুরে যে ফল দিয়েছিলাম, ওই যে কলা, এটা খাইয়ে দিচ্ছি একটু একটু করে, যখনই খাবার দিই তখনই একটু করে আমি খাইয়ে দিই ওদের, তারপরে ওরা নিজের হাতে খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট করবে। টিভিটা চালিয়ে দিলাম, তখন খাওয়ার পরে চালিয়ে দিয়েছি, টিভিটা দেখছিল, দিয়ে এখন একটু রেস্ট করবে, তার জন্য দেখো মালা টালা চুরি করেছিল সেগুলো আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে তারপরে ওদেরকে আবার শুইয়ে দেবো। ওদেরকে ওই যে একটা দিয়ে দিচ্ছি, একটা ওই যে চাদর, মোটা দেখে একটা চাদর থেকে, আর ওই যে বালিশ আর হচ্ছে বাস বালিশ, এগুলো দিয়ে সাজিয়ে দেবো ওদের বিছানাটাকে। আর আমরা যেই রুমটাতে থাকি সেই রুমটাতে আছে, ওদেরও এসি হাওয়া দিই। আর 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 একটা ওই যে ছোটো ব্লু রঙের ফ্যান দেখতে পাচ্ছ না, ওইটাতে ওরা কন্টিনিউ হাওয়া দেয়, ওখানে কন্টিনিউ ফ্যানটা চলতে থাকে যেন হাওয়া পায়। দেখো ওদের বিছানাও রেডি করা হয়ে গেল আমার, এবার ওদের উঠিয়ে তারপর একটু জল খাইয়ে দিচ্ছি, দিয়ে ওদের শুয়ে দিচ্ছি। দুপুরবেলাতে আমরা যেমন বড়টা রেস্ট করি, একটু শুয়ে পড়ি, সেই রকম ওদেরকে শুয়ে দিচ্ছি। এই যে মানে হাত বুলিয়ে ওদের বাড়িয়ে দিচ্ছি, আর জলটাও রেখে দিচ্ছি। ওখানে গোমাতা আছে, সে কিছু দরকার হলে কিছু হলে তখন সে খাওয়ায়। আর আমরা বাড়ি খুব কম যাই জানো তো, মানে গোপাল রাখলেও বাড়ি টাড়ি যাওয়া যায় না, মানে যদি যাওয়া হয় তাহলে ওদেরকে সঙ্গে নিয়ে যেতে হয়, ওরা তো ছোটো বাচ্চা, তাই আমরা বাড়ি খুব কম যাই, সেই জন্যই আমরা সবসময় আর কোথাও গেলে আমরা নিয়েই যাই। দেখো এখন হয়ে গেছে বিকেল 5:30, সেই সময় ঘুম থেকে উঠিয়ে দেখো আবার জামা টামা খুলে দিয়ে আমি আবার একটু গোলাপ জল দিয়ে আবার মুখটু মুছিয়ে দিচ্ছি, গাটা মুছিয়ে দিচ্ছি, কেননা গরমকাল তো এখন, দুবার করে, একবার চান করে আর একবার করে গা মুছিয়ে দিলে
ভালো লাগবে, শরীরটা ফ্রেশ লাগবে, সেই জন্যই মুছিয়ে দিচ্ছি। আর এখন ওদেরকে জামা পরাবো না, এখন পরিয়ে দেবো, প্যান্টটি পরিয়ে দেবো শুধু। দুজনকে দেখো মুছিয়ে দিচ্ছি ভালো করে, গাটা হাত মুছিয়ে ফ্রেশ হয়ে যাবে। তারপরে আবার এখন দুধ আর বিস্কুট দিয়ে দেবো, দুধ বিস্কুট আর কাজু কিশমিশ দিয়ে দেবো, ওগুলো এখন খাবে। বিছানাটা সরিয়ে দিচ্ছি ওদের, দিয়ে আর একটু আবার মানে পাউডারও আরেকবার লাগিয়ে দিচ্ছি। দুবার তখন চান করার সময় লাগিয়েছি, এখন গা মুছলো তার জন্যই এখন আবার একটু পাউডার দিই। এখন দেখো এই যে বিস্কুট আর কাজু কিশমিশ দিয়েছি, আর দুধ দিয়েছি আবার, দুধ ওগুলো খাইয়ে দিব। আর তারপরে আমি চলে আসবো। আর এই সময় সন্ধেও হয়ে গেছে, সেই জন্য সন্ধেটাও একসাথে দেওয়া হয়ে গেল। ওদেরকে আবার একটু করে খাইয়ে দিই। আর রাতে হচ্ছে আর কিছু বেশি খাওয়াবো না, রাতে দুধ খাই, তারপরে ওদেরকে ঘুম পাড়ি। বেশিরভাগ দুধ খেয়ে রাতে ঘুমাই। ওগুলো খাইয়ে দিচ্ছি। আমি আমার গোপুসোনাদের মোট হচ্ছে 4 বার কিংবা 5 বার করে খাবার দিই। যেমন বড়রা যেমন খায় সকালে ঘুম থেকে উঠে, তারপরে বেলা হলে টিফিন খায়, তারপরে দুপুরে খায়, তারপরে বিকেলে টিফিন খায়, তারপরে আবার রাতে খাবার খায়। এই যে এখন রাত হয়ে গেছে, এখন 9টা 9:30 মতো বেজে গেছে, সেই জন্য ওদেরকে এখন আবার দুধ খাইয়ে দিচ্ছি, দিয়ে আবার মুখে ভালো করে মুছিয়ে নেব, দিয়ে আবার বিছানা করে ওদেরকে শুয়ে দেবো। দুধ খাওয়াই দিয়ে আমরা জলও খাই দিচ্ছি, আর জলটা ওদের পাশে রেখে দেবো। ওদের বিছানাটা নিয়ে চলে এলাম, বালিশ টালিশ সব সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে আর ওদেরকে হাতের মধ্যে নিয়ে একটু দোল খাইয়ে খাইয়ে গান করে করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ওখানে জলটাও রাখা আছে। এরকম করেই আমি করি প্রত্যেক দিন। আর এই যে গোপুসোনাদের নেওয়ার হচ্ছে উদ্দেশ্য আমার একটাই, আমি তো অত পারবো না বলে আমি নিচ্ছিলাম না, কিন্তু আমার মেয়ের খুব জেদ, নও নও নিতে বলেছে, সেই জন্য নিয়েছি। কিন্তু ও তো সময় পায় না, স্কুল যায়, টিউশনি পড়ে, কখনো ও সময় পাবে যে সেবা করবে, তাই আমার একটু আবার চাপ বেশি হয়ে যায়, বেড়ে যায়। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।